কেশর দিয়ে ভিজিয়ে রাখতে হবে, আর কাজু মগজ গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট করে, শুকনো খোলায় গোটা গরম মশলা, জয়িত্রী, গোলমরিচ, সামরিচ, জিরে, ছোটো এলাচ, বড় এলাচ ড্রাই রোস্ট করে নেব। আদা, শুকনো লঙ্কা, রসুন বাটা, এটা পোস্ত বাটা, এটা মগজ আর কাজু বাটা, এটা একটি পেঁয়াজ বাটা। এবারে যেটা দেবো সেটা হচ্ছে লেবুর রস, টক দই, আর হচ্ছে এভরিডে একটা ছোটো প্যাকেট দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবারে 1 টেবিল স্পুন ঘি দেবো। 1 টেবিল স্পুন ঘি দিয়ে সমস্ত যে চিকেন পিসেসগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাংস যতটা বেশি ম্যারিনেট করে রাখা যাবে ততটাই ভালো হবে। আমি মোটামুটি ওভারনাইট রেখেছিলাম, খুব অল্প সময় থাকলেও তবুও এটাতে অন্তত 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে রান্নাটা ভালো হয়। আর একটা জিনিস যেটা আমি দিতে ভুলে গেছিলাম আগে, সেটা হচ্ছে 3 ফোঁটা মিঠা আতর, আর হচ্ছে 1 টেবিল স্পুনের মতো কেওড়া জল। এটাকেও ভালো করে চিকেনের মধ্যে দিয়ে মেখে রেখে দিতে হবে। দুধের মধ্যে যে কেশরটা দেওয়া ছিল সেই দুধটাও কিন্তু দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে একদম ফ্রিজে রেখে দেবো যতক্ষণ অবধি, মানে আমি ওভারনাইট যেহেতু রেখেছি, যখন রান্না করেছি তখনই বের করেছি। এবারে একটা প্যান নেব, প্যানের মধ্যে সাদা তেল আর ঘি সমানে সমানে পরিমাণে নিয়ে এই চিকেন পিসেসগুলোকে ধরে এর মধ্যে দিয়ে দেবো। আর যে গ্রেভিটা, যে মশলাটা বেঁচে থাকবে সেই মশলাটাকেও কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। এটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই এই রান্নাটা হবে। আর এই রান্নাটার যেটা মেন প্রসেস সেটা হচ্ছে যে এই রান্নাটা যখন হবে হতে হতে এটাকে হচ্ছে একটু পর পর উল্টে দিতে হবে, দেখতে হবে যেন খুব একটা লেগে না যায়। আর এই যে গ্রেভিগুলো আর তেলটা যেটা আলাদা হয়ে আছে, তেল ঘি যেটাই হোক সেটা যে আলাদা হয়ে আছে, সেটাকে বারবার চামচ দিয়ে তুলে তুলে ওই মাংসের পিসগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এই প্রসেসটাই মোরাললেস যতক্ষণ অবধি মাংস ভালো মতন সেদ্ধ হয়ে সুন্দরভাবে রান্নাটা হয়ে না যাবে ততক্ষণ, এটাই হচ্ছে এটার মেন ব্যাপার, যে বারবারই আমরা গ্রেভিটাকে চামচের সাহায্যে মাংসের উপরে দিয়ে দেবো আর বারবার করে উল্টে দেবো খানিকক্ষণ পর পর। একটু নরম হয়ে যাবে তখনই যেটা করতে হবে সেটা হচ্ছে যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আমরা এই চিকেন পিসেসের উপরে। আর আরেকটা জিনিস যেটা দেবো সেটা আমার পার্সোনালি ফেভারিট, সেটা হচ্ছে যে কাঁচা লঙ্কা। অনেকেই চিকেন চাপে কাঁচা লঙ্কা দেয় না, কিন্তু আমার খুব ভালো লাগে। তার জন্য আমি চিকেনটা যখন হাওয়া হয়ে যায় তখন আমি অনেক কয়টাই কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি ফ্লেভারটার জন্য। এটা অপশনাল, যার ভালো লাগলে দেবে, না লাগলে দেবে না। তো এই একই প্রসেস, খালি এটাকে বারবার কন্টিনিউ করে যেতে হবে। এটাই হচ্ছে এই রান্নাটার মেন ব্যাপার। যারা যারা ট্রাই করবে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগলো রান্নাটা, আর খেতেও কেমন হয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে খেতে। তোমরা যারা রান্না করবে অবশ্যই জানাবে কেমন হয়েছে। এটা লাচ্ছা, পরাটা, বিরিয়ানি এসবের সাথে খেতে পারো, এসবের সাথে যাই টেস্টফুল একটা খাবার। তবে একদমই এটা হেলদি না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে তেল বা ঘি ইউজ হয়। এই এত তেল ঘি এটা খুব কমই খাওয়া উচিত, কিন্তু যখন খাবে তখন এরকমভাবেই খাওয়ার কথা, কারণ এই রান্নাটা এইভাবেই হয়। এটা অল্প তেলে বা একদম ঘি দেবো না এরকম করলে কিন্তু এই রান্নাটা স্বাদ হবে। তো এইভাবে একবার ট্রাই করে দেখো আর জানিও।